Hello friends, how are you all? So in this video I'm gonna create this type of thumbnail with just using Photoshop, and this type of clickbait thumbnail is very popular nowadays. So without wasting your time, let's get into the main video. So first of all আমরা 2560 বাই 1440 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নেব এবং অবশ্যই পিক্সেলে রাখবো। আর এখানে 8 বিট অথবা 16 বিট আপনি যেটা আপনার কনফিগারেশনের উপরে আপনি দিবেন এটা। এরপর ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো টিউব সেন্সাই বা ডিকর্ডিং হোয়াইটের মতো থাম্বনেইলের অ্যাসেটগুলো আমরা খুব কষ্ট করে জোগাড় করেছি। এগুলো খুঁজতে বেশ টাইম লেগেছে আমার। আপনারা চাইলে কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেখানে পিন কমেন্টে সব দেওয়া আছে। সো ফার্স্ট অফ অল আমরা কোডটাই পড়া এই সাবজেক্টটাকে নিয়ে নেব এবং সাবজেক্টটা পিএনজি আকারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না এবং অবশ্যই সাবজেক্টকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কজ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে নিলে আপনার কোয়ালিটি লুজ হতে পারে। এরপর প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে নিয়ে আমরা ওকেতে ক্লিক করব বা উপরে টিক মার্কে ক্লিক করব। সো সব কিছু করার আগে আমরা আগে পিএইচডি ফাইলটা সেভ করে নেব এবং বারে বারে Ctrl+S চেপে সেভ করে নেব, কেননা কখন ফটোশপ ক্র্যাশ করে অথবা কারেন্ট চলে যায় তার তো ঠিক নেই। অতএব Ctrl+S চাপা বাধ্যতামূলক। সো যেই থাম্বনেইলটা আমরা কপি করব সেই থাম্বনেইলটা ফটোশপে এনে আমরা পাশাপাশি রাখব, যাতে দেখতে এবং বুঝতে সুবিধা হয়। সো এরপর আমরা একটা সলিড কালার নেব, লাল অথবা কালো। লাল রঙের একটা সলিড কালার নেব, কেননা কালো কালার সাবজেক্টের সাথে ম্যাচ করে যায়। সো লাল কালার নিলে সুবিধা হবে আমাদের সাবজেক্টটার যে কোনো ইস্যু বুঝতে, অথবা থাম্বনেইলে কোনো ইস্যু থাকলে সেটা বুঝতে সুবিধা হবে। সো এরপর আমরা মেইন থাম্বনেইলের মতো করে সামনে একটা হাত আনব এবং ক্যাপকাটের একটা লোগো উপরে বসাবো। সো প্রথমেই ক্যাপকাটের লোগোটা আনা যাক এবং লোগোটা ঠিকঠাক রিসাইজ করে আমরা মাথার জায়গায় বসিয়ে দেব। আই থিঙ্ক এটা ঠিক আছে। এরপর আমরা অন্য একটা ছবি থেকে হাতের অংশটুকু কেটে নেব। শীষ পিএনজি লিখে আপনি যদি সার্চ করেন শীষ হ্যান্ড পিএনজি, SHH হ্যান্ড পিএনজি লিখে সার্চ করলে আপনি এই ধরনের পিকচার অনেক পেয়ে যাবেন। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো এরপর আমরা পেন টুল ব্যবহার করে হাতটা কেটে নেব, হাতের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। হাতের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা সেটাকে মেইন থাম্বনেইলে এনে রিসাইজ করে বসাবো, ঠিকঠাক রিসাইজ করে বসাবো এবং টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা গুগলে গিয়ে সার্চ করব স্যুট ওয়্যারিং হ্যান্ড পিএনজি এবং অনেক ক্ষেত্রেই আপনার পছন্দের ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে না, পিএনজি আকারে থাকবে না। আপনি সেটাকে ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ব্যবহার করবেন। সো আই থিঙ্ক আমি আমার পছন্দের ছবিটা পেয়ে গেছি। সো ফটোশপে ফিরে আসা যাক। সো আগের মতো করে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা পেন টুলের মাধ্যমে। এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আমরা
হাতের ফটোটা রিসাইজ করে আগের হাতের উপরে বসাবো এবং এরপর হাতের অপাসিটিটা হালকা কমিয়ে দিয়ে আমরা হাতটাকে মাস্কিং করে আগের হাতের সাথে মিলিয়ে দেব। এরপর আমরা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো দেওয়ার জন্য আমাদের প্রথমেই ব্রাশ টুলটা নিতে হবে। নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল নিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব এবং ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ডে কালো রাখব। কালো কালার রেখে আমরা হাতের পেছনটায় শ্যাডো মেক করব। এরপর একই কাজ আমরা ক্যাপকাটের লোগোটার নিচের দিকে করব। এরপর আপনারা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে পেছনের শার্টের কালার এবং হাতার শার্টের কালারটা মিলে নাই। সো আমরা এটাকে মেলানোর চেষ্টা করব। এরপর আমরা সাবজেক্টের উপরেও শ্যাডো ক্রিয়েট করব, অর্থাৎ ক্যাপকাটের লোগোটার নিচের দিকে একটু শ্যাডো ক্রিয়েট করব। এরপর শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মেইন থাম্বনেইলের মতো করে কালো করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ডে পেছনের দিকটাতে আমরা ভিডিও এডিটিংয়ের দুইটা টাইমলাইন বসাবো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রিসাইজ করে নেব। এরপর রিসাইজিং হয়ে গেলে আমরা মাস্কিং করে নেব, উপরে এবং নিচের দিকে হালকা একটু মাস্কিং করে নেব। দেয়ার উই গো। এরপর একটা কার্ভ লেয়ার নিয়ে আমরা নিচের দিকটাতে হালকা কমিয়ে দেব এবং ক্লিপিং মাস্ক করে দেব এবং টাইমলাইনটা যাতে ঠিকঠাক ওভারল্যাপ হয় এই জন্য এইটা করা। ঠিক একইভাবে আমরা আরও একটি ভিডিও এডিটিংয়ের টাইমলাইন আনবো এবং সেম কাজটাই করব। এরপর সাবজেক্টের নিচে একটা লেয়ার নিয়ে লিনিয়ার ডটস করে আমরা গ্লো অ্যাড করব। সো সাবজেক্টের পেছনে গ্লো অ্যাড করার পর আমরা সাবজেক্টে ইনার গ্লো অ্যাড করব। ইনার গ্লোটা হালকা কমালে হয়তো ভালো লাগতো। সো আমি ক্যাপকাটের লোগোটার উপরে হালকা গ্লো অ্যাড করব। I think it's looking great. So আমি বাড়তি কিছু গ্লো অ্যাড করেছি পুরো থাম্বনেইল জুড়ে। এরপর আমরা টেক্সট লেয়ার নিয়ে উপরে টাইটেলটা লিখে দেব, বিগিনার টু
প্রো। এরপর ঠিকঠাক রিসাইজ করা হয়ে গেলে আমরা প্রো লেখাটাকে হালকা ইয়েলো করে দেব। সো এরপর আমরা এই এলিমেন্টটা ব্যবহার করব। মেইন থাম্বনেইলের মতো এক্স্যাক্টলি সেম এলিমেন্ট আমি পাইনি, সো এটাকেই ব্যবহার করতে হচ্ছে। সো কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা মেইন থাম্বনেইলে নিয়ে যাব। এরপর থাম্বনেইলের উপরে নিয়ে আমরা ঠিকঠাক রিসাইজ করে নেব। এরপর ঠিকঠাক রিসাইজ করে নেওয়া হয়ে গেলে আমরা এলিমেন্টটাকে ডুপ্লিকেট করে ডান দিকেও লাগিয়ে দেব। এরপর এগুলোর উপরে স্যাচুরেশন লেয়ার নিয়ে এগুলোকে রেডিশ একটা টোন দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ক্লিপিং মাস্ক করে নিব। এরপর এগুলোর উপর টেক্সট অ্যাড করব। এগুলোর উপর টেক্সট অ্যাড করে ঠিকঠাক রিসাইজ করার পর ইনার শ্যাডো দেব এবং নিচের শ্যাডো দেওয়ার চেষ্টা করব এবং এভাবে মেইন থাম্বনেইলটা ডিজাইন করা হয়েছে বলে আমার ধারণা। এরপর সবগুলো লেয়ারকে মার্চ করে ফাইনাল কালার গ্রেডিং শেষে আমাদের রেজাল্ট। হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান তাও অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।